সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা। আমলটি করে যখন উপকার পাবেন তখন বলবেন আমলটা আরো আগে আমি কেন পাইনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আপনি এখন আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। তো আমলটি করার শুরুতে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন আপনি। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরাটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোন, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাটি পাঠ করুন। তারপরে কি কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সে একটি ফু হাতে বটে আবার এভাবে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবারও ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার এভাবে কতবার? 3 বার পাঠ করে 3টি ফু শেষে 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাঠ করা শেষে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন না। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, স্বামী স্ত্রী যদি চলে গিয়ে থাকে, স্বামী রাগ করে চলে গিয়েছে বাসার থেকে, স্ত্রী রাগ করে চলে গিয়েছে বাসার থেকে, বাবার বাড়ি চলে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে আসে না, তো এইভাবে তাদেরকে কাছে আনার জন্য, বাধ্য করার জন্য, বশ করার জন্য, কথা শোনানোর জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন। তাহলে বাধ্য হয়ে যাবে, স্বামী অবাধ্য বাধ্য হবে, স্ত্রী অবাধ্য বাধ্য হবে, ভালোবাসার মানুষ চলে আসবে, আপনাদের মধ্যে আর কোনো মনোমালিন্য হবে না, ঝগড়াঝাটি হবে না, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।